আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের করা যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। প্রাক্তন মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস তিলক সিং চৌহান, গৌতম মাধুরিয়া উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অথবা একজন সিনিয়র মোস্ট অফিসারকে দিয়ে একটা কমিটি তৈরি করবে। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা পেনশনভোগীরা কোন প্যাটার্নে এরিয়া ডিএ পাবেন এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে ডিএ এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটাই প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে এবং ডিএ কোনো স্ট্যাটিক টার্ম নয়, যে কথা তারা বারবার বলার চেষ্টা করছিল যে ওই যে রোপা রুল 2009-এ রুল 3C-তে যে ডিএর ডেফিনেশন আছে সেখানে যে ডিএ দিতে হবে শুধুমাত্র ওই পয়েন্টের সাপেক্ষে শুধুমাত্র ওই এআইসিপিআই অনুযায়ী, না, ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে এবং কর্মচারীরা মে মাসের মধ্যে এবছরের মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ পেয়ে যাবেন এবং এই যে সর্বোচ্চ ন্যায়ালয় যে সর্বোচ্চ পর্যায়ের যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছেন এই 4 সদস্যের, তারাই ডিসাইড করবেন এই যে কিভাবে দেওয়া হবে। ফলে কর্মচারীরা এখানে মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন, যারা এই মামলা করেছিলেন তারা অত্যন্ত খুশি যে তারা আলটিমেট 6 বার জেতার পরে 7ম বারেও কর্মচারীদের জয় হলো, রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো। এই কথাটাই প্রথম দিন থেকে বলে আসছি যে কখনোই যে সরকারের ফান্ড নেই, সরকারের এই সঠিকভাবে টাকা নেই, এই কথা বলে কখনোই সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে তারা পার পাবেন না এবং সেটাই আদালতে আজকে প্রতিষ্ঠা পেল যে ফান্ড কনস্ট্যান্টের পয়েন্টে কখনোই যে আমি টাকা দিতে পারবো না, যেটা লেগালি এনফোর্সেবল রাইট, যেটা আইন দ্বারা প্রতিষ্ঠিত আন্ডার আর্টিকেল 309 এই রোপা রুল 2009 ফ্রেমড হয়েছিল, তাই সেটা লিগালি এনফোর্সেবল রাইট এবং কর্মচারীরা সেটা আবার প্রতিষ্ঠা করতে সমর্থ হলো। যে লড়াই শুরু করেছিলাম সেই প্রথম থেকে আজকে কনফেডারেশন পক্ষ থেকে এই মলয়দা এবং শ্যামল দ্বারা যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াইয়ে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের পেনশনভোগীরা তাদের জয়প্রাপ্তি ঘটেছে এবং তারা অত্যন্ত খুশি। সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নগুলো আজকে বিচার করা একদম কি কি সেই প্রশ্ন ছিল? দেখুন 13টি প্রশ্ন করেছিলেন, সেই 13টির প্রশ্নের সাপেক্ষে আজকে এই মামলাটির রায় হয়েছে এবং সেই প্রশ্নগুলো যেমন ছিল যে এটা আরবিটারি কিনা, প্রশ্ন ছিল যে ডিএ স্ট্যাটিক কিনা, লিগালি এনফোর্সেবল রাইট কিনা। ফলে সেই সমস্ত প্রশ্নের একেবারে পজিটিভ অ্যান্সার পেয়েছি যে আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এবং ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, যে কথা ওরা বারবার বলার চেষ্টা করছিল যে ডেফিনেশন সেকশনে যেখানে ডিএ রুল 3C-তে বলা আছে যে ডিএর ওই যে ডেফিনেশন ওই 536তম পয়েন্টেই শুধুমাত্র ডিএ স্টিক থাকবে, তারপর তারা তাদের নিজের ইচ্ছা মতো দিতে পারবে। শুধু তাই না, এই তো রাজ্য সরকারই টাইম টু টাইম নোটিফিকেশান দিয়েছে, তাহলে যদি সেই টাইম টু টাইম যে নোটিফিকেশান দিয়েছে তারা যদি বলে যে ডিএ স্ট্যাটিক, তাহলে সেই নোটিফিকেশান কিসের সাপেক্ষে দিয়েছে? সেটা তো একেবারে আরবিটারি অ্যাক্ট হয়ে যাবে। সেটা তো হতে পারে না যে আপনার ইচ্ছা হলো আপনি একটা নোটিফিকেশান দেবেন, আবার আপনার ইচ্ছা মতো যখন ইচ্ছা নোটিফিকেশান দেবেন, সেটা কখনোই হতে পারে না। ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, সেটা লিগালি এনফোর্সেবল রাইট এবং কর্মচারীরা তাদের যে অধিকার সেই অধিকার সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে।